বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লকডাউনের এই সময়ে আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। নিরাপদে থাকবে, পরিবারের সদস্যদেরকে নিরাপদে রাখবে। অনলাইন ক্লাসে অনার্স চতুর্থ বর্ষ ছাত্রদের ক্যান্সার অ্যানালাইসিস কোর্সে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের আলোচনার বিষয় কোভ্যারিয়েন্ট ডিফারেন্সিয়েশন অফ ক্যান্সার। এই চ্যাপ্টারটা আমরা লকডাউনের পূর্বে ক্লাসেও আলোচনা করেছিলাম। তোমরা এই চ্যাপ্টারটা ভালোই বুঝতে পেরেছিলে। আজকে আমরা আবারও চ্যাপ্টারের শুরু থেকে আলোচনা করতে চাই, যাতে সবাই বুঝতে পারে। তাছাড়া এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। ফাইনাল পরীক্ষায় 60 মার্কেরও বেশি মার্কের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হয়। তোমরা মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটি করবে, ইনশাল্লাহ ভালো মার্কস পাবে। প্রথমে কয়েকটি ডেফিনেশন দিয়ে আমরা শুরু করতে চাই। The covariant derivative of covariant derivative of covariant tensor f যদি এক র্যাঙ্কের একটি টেনসর হয়, তাহলে এটাকে যদি আমরা x q এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা এইভাবে লিখব a p, q, এবং এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে চাই del a p del x q মাইনাস p q a, একটা নতুন সূচক দিব, এই জায়গায় s দিলে এই জায়গায় s হবে। তবে আমরা একটু আবারও বলি যে এই কমা দ্বারা আমরা ডিফারেন্সিয়েশন বোঝাবো এবং কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বোঝাবো। আর কোভ্যারিয়েন্টের জন্য এখানে মাইনাস হবে। এখানে যে সূচক দুটো আছে পি কিউ, এখানে আমরা ঠিক একইভাবে লিখবো এবং উপরে আর এই জায়গায় নতুন একটি সূচক ব্যবহার করব। এবার কোভ্যারিয়েন্ট ডেরিভেটিভ অফ কনকাভ্যারিয়েন্ট টেনসর। of rank 1 এটি একটি কনকাভ্যারিয়েন্ট টেনসর। এটাকে যদি আমরা x q এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা এইভাবে লিখব a p, q সমান del a p del x q প্লাস p q উপরের নিচে p q a। আমরা এখানে একটা নতুন সূচক ব্যবহার করব, এখানে একটা নতুন সূচক ব্যবহার করব। এবার তোমরা বাসায় একটু ট্রাই করে দেখবে এটা লিখতে পারো কিনা। a i, j এবং a i, j কোভ্যারিয়েন্টের জন্য এবং কনকাভ্যারিয়েন্টের জন্য তোমরা একটু চেষ্টা করে দেখবে। এবার র্যাঙ্ক 1 থেকে আমরা যদি র্যাঙ্ক 2 এর দিকে যেতে চাই, তাহলে কোভ্যারিয়েন্ট ডেরিভেটিভ অফ কোভ্যারিয়েন্ট টেনসর অফ র্যাঙ্ক 2। a p q একটি কোভ্যারিয়েন্ট টেনসর। এটাকে আমরা x r এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে a p q, r, আর এটাকে ডিফাইন করা হবে del
এ পি কিউ ডেল এক্স আর মাইনাস, এখানে আমরা জোড়ায় জোড়ায় নিব, যদি পি এবং আর নেই, আবার কিউ এবং আর, পি এবং আর নেওয়ার পরে আমাদের এখানে একটা কিউ থাকবে, তাহলে একটা নতুন সূচক এই জায়গায় দিব, এই জায়গায় দিব। কিউ এবং আর নেওয়ার পরে আমাদের পি থাকবে, একটা নতুন সূচক এই জায়গায় ব্যবহার করব। তাহলে এটা হলো আমাদের covariant derivative of covariant tensor of rank 2, which is a covariant tensor of rank 3. এবার covariant derivative of mixed tensor of rank 2. তাহলে যদি দুই মাত্রার মিক্স টেন্সর হয়, তাহলে দুই মাত্রার মিক্স টেন্সরটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ পি কিউ, এটা একটা দুই মাত্রার মিক্স টেন্সর। এটাকে যদি আমরা এক্স আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে এটাকে ডিফাইন করা যাবে এ পি কিউ কমা আর। তাহলে এ পি কিউ কে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, ডেল এ পি কিউ ডেল এক্স আর। প্রথমে যদি আমরা কিউ এবং আর এর সাপেক্ষে নিই, তাহলে এ পি, তারপরে আমরা নিতে চাই পি এবং আর এর সাপেক্ষে পি এবং আর এ কিউ। এবার ফাঁকা জায়গাগুলোতে নতুন সূচক ব্যবহার করব, ফাঁকা জায়গা এখানে এখানে, এবং কোভেরিয়েন্টের জন্য মাইনাস আর কন্ট্রাভেরিয়েন্টের জন্য প্লাস। এবার আসি কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র‍্যাঙ্ক 2। আমরা এগুলো একটু মুছে ফেলি। Covariant derivative of contravariant tensor of rank 2, A P Q একটি কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র‍্যাঙ্ক 2। এটাকে আমরা x r এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে a p q r ইকুয়াল ডেল a p q ডেল x r। p r নিব, p r a q কিউ আর এ পি। ফাঁকা জায়গাগুলোতে আমরা নতুন সূচক ব্যবহার করব। তো এরকম ভাবে তোমরা 3 মাত্রা এবং 4 মাত্রার জন্য কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্টের টেন্সরের রূপান্তর বিধিগুলো লিখবে। এরপরে আমরা চলে যেতে চাই থিওরাম।
that আমরা এই থিওরামটা প্রমাণ শিখতে চাই। তো প্রমাণটা শেখার জন্য আমাদের দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টফলের প্রতীক থেকে একটা অংশ আমাদের এখানে প্রমাণের জন্য নিয়ে আসতে হবে। কে আই জে पी क्यू बार के बार आई बार जे एस एस पी क्यू प्लस डेल स्क्वायर एक्स पी डेल एक्स बार आई बार जे डेल एक्स बार के डेल एक्स पी। খ্রিস্টফল প্রতীকের দ্বিতীয় শ্রেণী খ্রিস্টফল প্রতীক চ্যাপ্টারে আছে, ওইখান থেকে আমরা পাই। এবার এই প্রমাণটার সাথে যদি আমরা এটা মিলাইতে চাই তাহলে আমরা ডেল এক্স আর ডেল এক্স বার কে দ্বারা গুণ করে দিব। প্রুফ এই জায়গায় লেখার দরকার। দুই পাশে আমরা ডেল এক্স আর ডেল এক্স বার কে দ্বারা গুণ করে দিলাম। এখানে ডেল এক্স বার কে কেটে যাবে। যেহেতু আমাদের এখানে দুইটাই বার ছাড়া জগৎ, তাহলে আমাদের কণিকার ডেল্টা আসবে, এখানেও কণিকার ডেল্টা আসবে। এবার কণিকার ডেল্টার সংজ্ঞা থেকে আমরা জানি আর এবং এক্স যদি সমান হয় তাহলে এটা 1, এবং আর এবং এক্স যদি অসমান হয় তাহলে এটা 0। তাহলে আমরা এস এর পরিবর্তে আর বসাই দেব।
এখানেও ঠিক একই অবস্থা। আর এবং পি যদি সমান হয় তাহলে এটা 1, আর এবং পি অসমান হলে এটা 0। তাহলে পি এর জায়গায় আর বসাই দিব, ডেল স্কয়ার এক্স আর ডেল এক্স বার আই ডেল এক্স বার জি। এবার যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে আমরা এই প্রমাণটা পেয়ে যাচ্ছি। এবার আরো একটা প্রমাণ শিখতে চাই। থিওরেম নাম্বার 2। এবং থিওরেম 2 প্রমাণ করতে আমাদের এটা কাজে লাগবে, তাই এটা আমরা মুছি নাই, এটা পরে এখান থেকে ব্যবহার করব। Prove that covariant derivative of covariant tensor of rank 1 is a covariant tensor rank 2. Prove that the covariant derivative of covariant tensor of rank 1 is a covariant tensor of rank 2. এটা প্রুফটা আমরা শুরুতে যে কোভিরিয়েন্ট টেনসর অফ র‍্যাঙ্ক 1, তাহলে কোভিরিয়েন্ট টেনসরের রূপান্তর বিধি থেকে আমরা জানি a বার i ইকুয়াল কোভিরিয়েন্ট টেনসরের রূপান্তর বিধি থেকে আমরা এটা লিখতে পারি। এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, partially differentiate with respect to del x bar j। তাহলে এখানে আমাদের যেহেতু এপিটা বার ছাড়া, তাহলে বার ছাড়া ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ডেল এক্স কিউ ক্যান্সেল হয়ে যাবে, আমাদের এরকম ডেল এপি বাই ডেল এক্স বার যাই থাকবে। ডামি সূচক পি কে চেঞ্জ করে আমরা আর লিখলাম, কারণ আমাদের এখানে ফর্মুলাটা আর এর মাধ্যমে জানা আছে, এখানে বসাইতে সুবিধা হবে। এবার এই রেজাল্টটা এখানে বসাই দিতে চাই।
এটা আমরা টেন্সরের রূপান্তর বিধি থেকে লিখতে পারি এ বার কে। তাহলে এটা দুই মাত্রার টেন্সরের রূপান্তর বিধি মেনে চলে, তাহলে আমরা এটাকে বলতে পারি এটা একটা দুই মাত্রার টেন্সর। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি যে এক মাত্রার টেন্সরকে ডিফারেন্সিয়েট করে দুই মাত্রার কোভ্যারিয়েন্ট টেন্সর পাওয়া যায়। তো এরকম করে তোমরা যদি দেখবে যে দুই মাত্রার কোভ্যারিয়েন্ট টেন্সরকে ডিফারেন্সিয়েট করলে তিন মাত্রার কোভ্যারিয়েন্ট টেন্সর হবে, এবং দুই মাত্রার মিক্সড টেন্সরকেও ডিফারেন্সিয়েট করে তিন মাত্রা হবে। এরকম তোমরা বাকিগুলো বাসায় চেষ্টা করবে, ইনশাআল্লাহ পারবে। তো আজকে এই পর্যন্তই থাক, আমরা সামনের ক্লাসে ইনশাআল্লাহ আরেকটু সামনের দিকে আগানোর চেষ্টা করবো। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। খুদা হাফেজ।